আজকে আমরা শিখব ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার খুবই মজার একটা বিষয়। ES6 এর আগেও ডিফল্ট প্যারামিটার নিয়ে মানুষ কাজ করতো, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। তো ডিফল্ট প্যারামিটার ব্যাপারটা কি? একটা ফাংশন যদি আমরা তৈরি করি, লেটস সে ফাংশন SQR, স্কোয়ার তৈরি করার একটা ফাংশন। এখানে প্যারামিটারসের ভেতরে আমরা একটা নাম্বার কল্পনা করে নিচ্ছি এবং এখান থেকে আমরা রিটার্ন করতে চাচ্ছি n ইন্টু n, যেহেতু এটা স্কোয়ার। এখন এই ফাংশনটা কল করার সময় অবভিয়াসলি আমাদেরকে একটা নাম্বার পাস করতে হবে, আদারওয়াইজ এ আমাদেরকে আনইউজুয়াল কিছু ভ্যালু প্রোভাইড করবে। তো আমরা দেখি কনসোল ডট লগ SQR, কোনো কিছু আমরা কল করলাম না, তাহলে কোনো কিছু যদি আমরা প্রোভাইড না করি আর্গুমেন্টস আকারে, তাহলে তার ভ্যালু কী হবে? আনডিফাইন্ড। আর আনডিফাইন্ড যদি হয়ে থাকে, তাহলে আনডিফাইন্ডের সাথে আনডিফাইন্ড যদি মাল্টিপ্লাই করা যায়, কী আউটপুট আসবে? নেন। আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এটা নেন। তাই যদি হয়ে থাকে তাহলে সলিউশনটা কি? সাপোজ আমাদের এমন মনে হতেই পারে যে আমি আসলে নর্মালি স্কোয়ারটাকে কল করব 1 ভ্যালু পাওয়ার জন্য, বা ডিফল্টভাবে 1 ভ্যালু পাবো আমি। সেক্ষেত্রে আগের কিছু সলিউশন ছিল। আগের সলিউশনটা এরকম ছিল যে ইফ নট এন, যদি এন প্রোভাইড করা না হয়, এন ইজ ইকুয়াল টু 1, এটা একটা সলিউশন। আরও এর থেকে শর্টকাট ওয়ে আমরা জানি, সেই সলিউশনটা হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু এন অর 1, এন ইজ ইকুয়াল টু এন অর 1, সেটাও একটা সলিউশন। তাই যদি হতো তাহলে এবার আমরা আউটপুট হিসাবে পেতাম 1। যদি এন থাকে তাহলে এনের ভ্যালু, আর আদারওয়াইজ ভ্যালু হবে 1। এই দুটো সলিউশন বাদেও এখন আমাদের কাছে একটা সুন্দর সলিউশন আছে। এই সলিউশনটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। অর্থাৎ আমরা যখন প্যারামিটার ডিক্লেয়ার করব তখন আমরা ইকুয়াল সাইন দিয়ে বলে দিতে পারবো যে ডিফল্ট ভ্যালুটা কি হবে। যদি আমরা বাইরে থেকে কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি, সাপোজ 5, তাহলে তো ভ্যালুটা তো কাজ করবে। এই দেখেন 25 আউটপুট দিচ্ছে। বাট কোনো কারণে যদি আমরা ভ্যালু প্রোভাইড না করে থাকি, তাহলে সে ডিফল্টভাবে আমরা যেটা প্রোভাইড করেছিলাম সেই ভ্যালুটাকে নিয়ে নিবে। অর্থাৎ আগে থেকেই আমরা বলে দিতে পারছি যে আমরা কিছু একটা তৈরি করেছিলাম, কিছু একটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ইউজার আমাদের এক্সপেকটেশন মানেনি, তাহলে আমরা আমাদের রুলসটা মেনে নিলাম এবং সেখানে একটা ভ্যালু দিয়ে দিলাম। সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। এটা একটা সলিউশন, বা এটা একটা গ্রেট সলিউশন। ডিফল্ট প্যারামিটার খুবই ভালো একটা জিনিস, আমাদের অনেক হেল্প করবে। জাস্ট এতটুকুই, ডিফল্ট প্যারামিটার এতটুকুই যে আমরা কোনো প্যারামিটারের আগে থেকে একটা ভ্যালু প্রোভাইড করে রাখতে পারি। যদি ইউজার ভ্যালু দিল তো দিল, না দিলে আমাদের ভ্যালুটাই আমরা ভ্যালু হিসাবে গ্রহণ করে নিব। এর একটা বাজে দিকও আছে। যদি আমরা স্কোয়ার কল করার সময়, সাপোজ এখানে আমরা স্কোয়ারটা, এই এক্সাম্পলটাকে এবার বাদ দিই, একে একটু রেস্ট দিই। হ্যাঁ, এবার আমরা নতুন আরেকটা এক্সাম্পলে চলে যাই। ফাংশন গ্রিট, এই গ্রিট নামের একটা ফাংশন আমরা তৈরি করলাম। এখানে আমরা ফার্স্টে বললাম মেসেজ, আর সেকেন্ডে বললাম নেম। ওকে, ইন দ্যাট কেস আমরা রিটার্ন করতে চাচ্ছি, বা সিম্পলি কনসোল ডট লগ করতে চাচ্ছি, ব্যাকটিক দেই, $সাইন দেই, অর্থাৎ টেম্পলেট স্ট্রিং, মেসেজ, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক, তারপরে হচ্ছে আমি আমাদের নেমটাকে দিয়ে দিলাম। ওকে, নেম। তো এইরকমভাবে আমি আউটপুট দিতে যাচ্ছি। তো আমরা ইউজাররা যখন এই ফাংশনটাকে কল করবে, সে এখানে একটা মেসেজ দিবে হ্যালো, আর সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে সে আমাদের নেমটাকে দিবে। ওকে, নেম। আচ্ছা, আমরা নেমটাকে প্রথমে রাখতে পারি। মেসেজটা যেহেতু অপশনাল, সেহেতু আমরা নেমটাকে প্রথমে রাখতে পারি এবং তারপরে মেসেজ দিতে পারি। তো আমরা যেটা করলাম যে হ্যালো, আর এখানে আমরা মেসেজ হিসাবে দিলাম, এক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে এইচএম নাইম, আর এখানে আমরা দিব হচ্ছে যে কি দেওয়া যেতে পারে, হ্যালো। ওকে, দ্যাটস অল। এবার আমরা কল করলে আমরা আউটপুটে দেখতে পারবো যে হ্যালো এইচএম নাইম। ঠিক আছে, এরকম একটা বিষয়। তো যদি আমরা এখানে এই এইচএম নাইমটা প্রোভাইড করতে না চাই, জাস্ট হ্যালো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা নাল প্রোভাইড করতে পারি। আর যদি আমরা নাল প্রোভাইড করি, তাহলে আপাতত এখানে আসবে যে হ্যালো নাল, এই টাইপের কিছু একটা। এখন আমাদের কোনো ইরর নেই, কিন্তু যদি আমরা এখানে ডিফাইন করে দিই যে নেম ইজ ইকুয়াল টু সাপোজ এইচএম নাইম, আর মেসেজ ইজ ইকুয়াল টু হ্যালো। ওকে, এইরকম কিছু একটা আমরা প্রোভাইড করে দিলাম, এবং এখানে কোনো একটা জায়গায় ব্যবহার করা হলো কনসোল ডট লগ নেম ডট লেন্থ, তার লেন্থটা আমরা ব্যবহার করতে চাইলাম। আর আমরা এখানে আর্গুমেন্ট আকারে প্রোভাইড করলাম নাল, তাহলে আমরা ইরর পাবো। কেন ইরর পাবো? কারণ আমরা বাইরে থেকে নাল প্রোভাইড করছি,
আনডিফাইন্ড প্রোভাইড করছি, ইন দ্যাট কেস এটা সঠিকভাবে কাজ করতে পারবে না। অর্থাৎ এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি ডিফল্ট প্যারামিটার প্রোভাইড করেন বা ইউজ করেন, তাহলে বাইরে থেকে আর্গুমেন্ট পাঠানোর সময় কখনোই নাল বা আনডিফাইন্ড পাঠানো যাবে না। যদি আপনি পাঠান তাহলে আপনি বড় একটা ভুল করতে যাচ্ছেন, কোনো না কোনো একটা ইরোর আপনি পেতে যাচ্ছেন। এই ছোট্ট জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।